আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমার ২ নং গড্ডিমারি ইউনিয়নবাসী সর্বপ্রথম আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আখতার হোসেন খন্দকার। আপনারা জানেন বর্তমান ২ নং গড্ডিমারি ইউনিয়ন পরিষদে উপনির্বাচন আসছে ২৭শে জুলাই। আমি গত দুইবার নির্বাচন করেছিলাম। এই ২ নং গড্ডিমারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী ছিলাম। ওই দুইবারেই আমার প্রতীক ছিল মোটরসাইকেল। এবারেও আমি মোটরসাইকেল প্রতীক দিয়েছি। আপনারা জানেন কালকে ১১ তারিখ আমরা প্রতীক বরাদ্দ পাব। ইনশাআল্লাহ আমি হয়তো এই প্রতীক বরাদ্দ মোটরসাইকেলেই পাব আশা করতেছি। সম্মানিত ২ নং গড্ডিমারি এলাকাবাসী, সবার প্রতি আমার শ্রদ্ধাভক্তি ভালোবাসা রেখে বলছি, আপনারা জানেন গত ২ ট্রাম নির্বাচনে আমি অনেক কুল প্রতিকূলের মাঝখানেও আপনাদের সাথে ছিলাম। এবারও তৃতীয়বারের মতো আপনাদের সাথে আমি আছি। আমার বিশ্বাস এই ২ নং গড্ডিমারি ইউনিয়নবাসী আমার সাথে আছেন। সেই বিশ্বাসে আমি আপনাদের সামনে আবারও প্রার্থী হয়েছি। আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা দয়া করে আমার জন্য সবাই দোয়া করবেন। আপনারা সবাই দয়া করে আমাকে আপনাদের মূল্যবান ভোটটি দান করবেন। আর আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি তাহলে এই ২ নং গড্ডিমারি ইউনিয়নবাসীকে যতটুকু সাহায্য সহযোগিতা, পাশে থাকা, সুখে দুঃখে আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আপনারা জানেন আমাদের এই ২ নং গড্ডিমারি ইউনিয়ন, এই ইউনিয়নে একটি বন্যা কবলিত ইউনিয়ন। এখানে পানিবন্দী থাকে দীর্ঘ ৬ মাস যাবত। আমাদের ৯টি ওয়ার্ডের মধ্যে ১, ২, ৩, ৪, ৫, ৬ এই ৬টি ওয়ার্ড দীর্ঘ ৬টি মাস পানিবন্দী থাকে। এই তিস্তার বাম তীরের বাঁধ না হওয়ার কারণে যে দুর্ভোগ দুর্দশা আমাদের এই ইউনিয়নে, আমরা সেটা যুগ যুগ ধরে এটা আমরা আমাদের যে অবস্থান, আমাদের যে কষ্ট, আমাদের যে দুর্ভোগ, সেটা আমরা পয়ে আসতেছি। যদিও এই তিস্তার বাম তীরের কাজ আমি যদি চেয়ারম্যান হই আমার নয়, তবে আমি আশা করি যে আমি যদি চেয়ারম্যান হতে পারি তাহলে আমার সাথে, আপনারা জানেন এমপি মহোদয় সাথে আমি বসতে পারি, কথা বলতে পারি। উনিও খুব ভালো মানুষ, ওনার সঙ্গে আমি অনেকবার বসেছি, কথাও বলেছি। আমাদের বর্তমান জেলা পরিষদের চেয়ারম্যান সাহেব আছেন, আমাদের এই ২ নং গড্ডিমারি ইউনিয়নের সুযোগ্য সন্তান, আমাদের বড় ভাই। আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় আছেন। সবার সাথে বসে সমন্বয় করে সবাইকে অনুরোধ করে যদি আমি ছোট্ট পরিসরেও কিছু করতে পারি, হয়তো আমার ইউনিয়নবাসী উপকৃত হবে, আমার সবাই আমরা উপকৃত হব। আমরা হয়তো এই পানিবন্দী দশা থেকে রক্ষা পাব। আমি আপনাদের সবাইকে সালাম ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমাকে দয়া করে ভোটটা দিবেন।